দয়াময় রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা। তিনি পার্সোনালি ঈমানদারদেরকে ঘোষণা দিয়েছেন, ডাক দিয়েছেন। তার কারণ হলো আল্লাহর কাছে ঈমানদারের মর্যাদা, জুড়ে বলুন, কম না বেশি? কতটুকু আল্লাহর কাছে মর্যাদা বেশি? কোরআনুল হাকিম থেকে যদি আমরা লক্ষ্য করি, মানুষ অপরাধের তালিকাভুক্ত হয়ে যখন কিয়ামতের ময়দান থেকে ফয়সালার পরে এক একজন এক এক জায়গায় চলে যাবে, কিছু ঈমানদার মুসলমানেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব যথাযথভাবে পালন না করার কারণে আল্লাহ তাদেরকে শাস্তির ব্যবস্থাপনা করবেন। ওই সময় যারা ঈমান আনয়ন করেনি, তারা তাদেরকে তিরস্কার করে বলবে, তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, তোমরা তো ঈমানদার ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নবী ছিল, তাহলে আজকে তোমরা আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলছো কেন? ওই সময় মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, জাহান্নামের দ্বার রক্ষীকে ডেকে বলবেন, যার অন্তরকরণের ভিতরে আমার বিশ্বাস আছে, আমি যে রব, আমি যে আল্লাহ, আমি যে সবকিছুর মালিক, এই কথার উপরে বিশ্বাস স্থাপন করেছিল, কিন্তু ইবাদতের ক্ষেত্রে শৈথিল্যতা প্রকাশ করেছিল, হুকুম পালনের ক্ষেত্রে নানা ধরনের শৈথিল্যতা প্রকাশ করেছিল, যারই কারণে অপরাধী সাব্যস্ত হয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হলো। কিন্তু ওদের কথাগুলো আমার ভালো লাগছে না। আল্লাহ বলেন, আজকের দিনে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। ওই সময় পিছন দিক থেকে তারা একটি আওয়াজ তুলবে। দয়াময় তিনি তার কোরআনুল হাকিমের মধ্যে তা বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানদারের মর্যাদা যে বেশি, তার কথা বোঝানোর জন্য বলছি। পিছন দিক থেকে তারা এই কথা বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তার মানে স্পষ্ট হয়ে গেল, কালিমা ওয়ালাদের মর্যাদা, ঈমানদারের মর্যাদা, জুড়ে বলুন তো আল্লাহর কাছে কম না বেশি? ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে ভয়ানক শাস্তি থেকে সুরক্ষা দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয়ানক শাস্তির কথা উল্লেখ করেছি কোরআনের আলোকে, এই সমস্ত ভয়ানকতা থেকে তোমাকে মুক্তি দান করবে এমন একটা ব্যবসা কি তোমাদেরকে আমি শিক্ষা দিব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যবসা অবশ্যই অবশ্যই তোমরা করবে, কিন্তু এই জায়গাটার মধ্যে আইটেমের জুড়ে বলেন প্রয়োজনীয়তা আছে কিনা? কথা বুঝাতে পারিনি। আপনি একটা দোকান খুলবেন, প্রথমত দোকানটাকে আপনার অবশ্যই নিতে হবে একজন মালিক পক্ষের থেকে। 2 নাম্বার, দোকানের সিকিউরিটি ব্যবস্থাপনা করতে হবে। এরপরে মাল উঠাবেন, একজন সেলসম্যান রাখবেন, তারপরে ব্যবসা বাণিজ্যের পণ্যগুলো আপনার দোকান থেকে বিক্রি হবে। এরপরে আপনি লাভবান হতে পারেন, অথবা ব্যবসায় যদি ধরা খান তখন আপনি বিদায়ও হতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদেরকে ব্যবসার কথা বলছেন, সেই ব্যবসার আইটেমটা কি? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ। প্রথম নাম্বার, বিশ্বাস স্থাপন করতে হবে। জুড়ে বলুন কার উপরে? আরো জোরে। প্রথম নাম্বার, বিশ্বাস স্থাপন আল্লাহর উপরে। আমরা এখানে যারা এসেছি আমরা সবাই এক বাক্যে এই কথাই উত্তীর্ণ,
আমরা সবাই জানি আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ। জুড়ে বলুন তো কয় কয় মল্লিমান। কোরআনুল হাকিম তা প্রমাণ করতে গিয়ে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা গিয়ে তিনি বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। আমরা কোনো তন্ত্রে মন্ত্রে বিশ্বাসশীল নয়। পৃথিবীর জমিনে তন্ত্র মন্ত্র বিশ্বাস করে, জোরে বলুন তো এমন মুসলমান আছে কিনা? এমন মুসলমান আছে যারা মনে করে আমার বিশ্বাসের সব কথা কোন। বাংলাদেশে কমপক্ষে 13 জাতীয় নির্বাচনে আমরা লক্ষ্য করেছি পীরেদের পাওয়ার নাই। কথা কোন না কেন? বাংলাদেশে পীরদের পাওয়ার চলে গেছে। তার কারণ ফুয়ের শক্তি কমে গেছে। কথা বলেন না কেন? আহারি জাতি যখন ঐক্যবদ্ধতার আলোকে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, মানুষ চেয়েছিল এই জমিন আল্লাহর আকাশ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চলবে। কিন্তু ওই সময়টুকুর মধ্যে এক শ্রেণীর মানুষেরা তার থেকে বেরিয়ে গিয়ে বড় গলায় বলেছিল 143টি আসনে এক গ্রেড। গ্রেডিং পদ্ধতি কোথায় গেল? সিগারেট তো বাকি আছে, মাত্র 5টা ভোটও পাইছে, এরকম আছে। আমি কাউকে খর্ব করার জন্য বলছি না, প্রিয় ভাইরা আমার। আমরা জানি মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এক ধরনের মানুষেরা থাকবেই। মুসলমান যারা একত্রিত না হতে পারে, তার জন্য নিজেদের ভিতরে বিরুদ্ধাচারণকারী, জুড়ে বলেন আছে কিনা? ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে করে লেখা। আপনারা জানেন উহুদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তার সাথীদেরকে নিয়ে রওনা করেছিলেন। প্রতিমধ্য থেকে 300 তারা ফেরত চলে গেল শুধুমাত্র একটা কারণে, মরতে চাই না। কি করতে চায় না? মরতে চায় না। অথচ আল্লাহ কোরআন দিয়ে বলছে তাদেরকে তোমরা মৃত বলো না যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত, বোধগম্য তোমরা রাখো না। এমন সময় যারা চলে গিয়েছিল এরাও কিন্তু মুসলমানই ছিল, পরবর্তীতে মুসলমানই নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে তাদের একটা নাম দিয়েছেন, এদের নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। জুড়ে বলেন তো সূরাটার নাম কি? আর একটু জোরে। দয়াময় তিনি তার কোরআন দিয়া বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা যখন আসতে শুরু করেছিল, ওই সময়টুকুর মধ্যে আল্লাহ তার রাসূলকে ডেকে বললেন, ওই যে আসতেছে দলটা, এরা হলো মুনাফিক। এরা কি? ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু
المنافقين لكاذبون ওই যে দেখা যায় যে দলটা আসতেছে তারা এসে আপনাকে বলবে ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর নবী। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আল্লাহ ভালো করে জানেন আপনি যে আল্লাহর নবী। ওই যে ফার্ম দিতেছে, ফার্ম দিস না, ফার্ম দিস না, কথা বুঝতেছেন? আল্লাহ বললেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। দয়াময় তিনি তাদের সম্পর্কে মুখোশ উন্মোচন করে দিয়ে বলছেন এরা হলো মিথ্যাবাদী, এরা হলো মুনাফিক। আরো জোরে বলেন এরা কি? আকাশ আল্লাহর, জমিন আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আমার মতন টুপিওয়ালা নাই চাই না। সাধারণ মানুষ তারা চেয়েছিল, কিন্তু আমার মতন লোকেরা চাই না। আহ, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের। যারা চায়নি তারা আদৌ চাইত না, কারণ লেজ ধরে চলে যারা, তারা কখনোই জমিনে ইসলাম কায়েম হোক সেটা চাইতে পারে না। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে যখন ঢোকাবেন, ওই মানুষগুলো আক্ষেপ সুরে বলবে আফসোস, আজকে যদি আমরা মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। এজন্য কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে পার্সোনালি ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যার দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়? তুনজিকুম মিন আযাবিন আলীম। প্রথম নাম্বার আইটেম হলো আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, কেবল বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলুন তো কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, অগাধ বিশ্বাস। মাঝে মধ্যে মানুষ মিস্টেক করে, বলতে বলতে শেষ পর্যন্ত আল্লাহর উপর দোষারোপ করে বলে আল্লাহ কি আমার ছাড়া কাউরে দেখে না? যত বিপদ আছে সব আমার উপরে। এরকম মানুষ আছে কিনা বলেন তো? পাশের বাড়ির মানুষ স্বাবলম্বী হচ্ছে, বিদেশে ছেলে পাঠানোর পরে একই সাথে দুইজনের ছেলেরে বিদেশ পাঠালো। একজনের ছেলে আকামা পেল, আরেকজনেরটা পেল না। আকামা পেয়ে ধুমধাম সে কাজে নিয়োজিত। একটি পর্যায়ে দেখা যায় তার অবস্থা সচ্ছলতার দিকে যাচ্ছে, আর পাশের বাড়ির মানুষটা বলতেছে আল্লাহ তুমি শুধু তেলের মাথায় তেল দাও। কথা বুঝতেছেন? আল্লাহ তুমি শুধু তেলের মাথায় তেল দাও, মানে যে স্বাবলম্বী হচ্ছে তারে আরো স্বাবলম্বী করছো, আমার দিকে তুমি তাকাও না। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ যদি আমাদের দিকে না তাকাতেন তাহলে আমরা কি বাঁচতে পারতাম নাকি? বিগত দিনের কথা যদি আমরা মনে করি, তাহলে বাংলাদেশের করোনা আক্রান্ত হওয়ার পরে যেই হারে মানুষ মরার দরকার ছিল, এই হারে মরে নাই। কথা বল না কেন? এদেশের মানুষেরা একজন মানুষকে পাগল বলতো। তিনি একজন গবেষক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি হলেন কাজী ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ। তিনি বলেছিলেন বাংলাদেশে করোনা আসবে, করোনা সবাইরে ধরবে না, কিছু সংখ্যক মানুষরে ধরবে যারা দুনিয়াতে দুর্নীতি করছে। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, দুর্নীতিবাজের সংখ্যা কি কমে গেছে নাকি? সেদিন জবাব দিতে হবে আল্লাহর কাছে, কে কোত্থেকে কি করেছিল। আমরা তো জানি, জানলেও বলি না, কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি, লাল সবুজের পতাকার দেশকে ভালোবাসি, দেশের মানুষ শান্তিতে থাকুক। কিন্তু যেভাবে লাগছে
এখন দেখা যায় রাস্তার মধ্যে বাইক নিয়ে যেভাবে চলার কথা ছিল এই ঈদে, এখন আর চলতে পারতেছে না, কারণ পাম্পে নাই কি, আরো জোরে বলেন, পাম্পে কি নাই? তেল নাই। এই তেল পুড়িয়ে গেছে, বাতিটাও আস্তে আস্তে করে নিভে যাবে। বাতিটা কি করবে? নিভে যাবে। যদি আমরা অন্যায় করি, তাহলে অন্যায়ের সমস্ত প্রকার জবাবদিহিতা এদেশের মানুষের কাছে দিতেই হবে। এক হাসনাত আব্দুল্লাহ সারা বাংলাদেশের এমপিদের ঘুম হারাম করে ফেলেছে। এই খাজুর বিষয় নিয়ে, কি বিষয়? খাজুরের বিষয় নিয়ে হাসনাত আব্দুল্লাহ আমার ভাই, সে যখন হিসাব দিতে শুরু করলো, আচ্ছা আপনারা বলেন তো, ইতিপূর্বে এত এত খাজুর আসছে, আপনারা জানছিলেন কি ভাই? হাই হাই, আপনার কক্সবাজারের একজন চেয়ারম্যান সাহেব আরেকজনকে আপনার বয়স দিয়ে বলতেছে, এক হাসনাত আব্দুল্লাহ বড় বিপদে ফেলে দিছে, এখন সব খাজুরের হিসাব দেওয়া লাগবে। আচ্ছা, কোন খাজুরটা আপনি খাচ্ছেন? এই যে আপনাদের মুহাদ্দিস সাহেব হুজুর বসে আছেন, বিভিন্ন দেশে আরব আমিরাতের মানুষেরা সদকা করে, যে সদকাতুল ফিতরের তারা খাজুর দিয়ে দেয়, এটা যদি এই ধরনের খাজুর আসে, তাহলে তো এমপিরাও সদকা খাইছে। কথা বলেন না কেন? জনগণ তো সদকা দেওয়ার কথা ছিল, ফিতরা দেওয়ার কথা ছিল, সদকাতুল ফিতর দেওয়ার কথা ছিল, এগুলো নিজেরা বক্ষণ করে ফেলছে। বাংলাদেশের শ্রেষ্ঠতম ইসলামী হুকুমত কায়েমের উদ্দেশ্যে যিনি দুর্বার লড়াই করে যাচ্ছেন, বাংলাদেশ জামাতে ইসলামী ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি বলছিলেন, আমরা যদি এমপি হই, আমরা সরকারি গাড়ি ব্যবহার করব না। এখন সরকারি গাড়ি সবার জন্য যেমন মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমরা বিশ্বাস স্থাপন করি এক আল্লাহর উপরে, তিনি আমাদের মালিক, যিনি গোটা পৃথিবীকে সাজিয়েছেন, তিনি একদিন এই পৃথিবীটাকে তছনছ করে দিবেন। সেদিন আমাদের সবার হিসাব দিতে হবে। যেদিন মানুষ একত্রিত হবে, সেদিন সকলের হিসাব সকলকেই দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ জাররা পরিমাণ, এই জাররার ব্যাখ্যা লিখতে গিয়ে রাসূলুল্লাহর বাড়ি, আপনারা যারা হজ করেছেন, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, উমরা করেছেন, আপনাদের জানা আছে, সাফা এবং মারওয়া সাই করার পরে যখন বেরিয়ে যায়, ছোট্ট দোতলা একটা বাড়ি আছে, যে বাড়িটা জায়গা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেখানে বসবাস করতেন। এটা মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি। এই লাইব্রেরিতে একটা ছোট্ট তাফসীর আছে, তাফসীরটার নাম হলো তাফসীরে উশীর। তাফসীরে উশীরে আমি এর ভিতরে গিয়ে দেখেছি, জাররার ব্যাখ্যা লিখতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সরিষা পরিমাণ, শুধু সরিষাই নয়, এই সরিষা দানারে যদি ফাঁকি করা হয়, 70 খণ্ডে খণ্ডিত হওয়ার পর এক খণ্ডের নাম হলো জাররা। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এতটুকু পরিমাণও যে মানুষ ভালো কাজ করবে, তার জন্য সেটাই আল্লাহর কাছে নির্ধারিত থাকবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহর উপরে, তাহলে তিনি তাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করবেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা আছে, আপনারা জানেন মক্কা নগরীতে একজন আল্লাহর বান্দী শায়িত আছেন একটি কবরস্থানে। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? কি একটু জোরে বলেন, নাম কি?
আপনাদের কষ্ট হচ্ছে? এই নামের কারণে, কিছু কথা বলার কারণে আপনাদের এমপি মহোদয় আজকে যিনি আসছেন, কুষ্টিয়াবাসীর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হয়েছে মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। তিনি বলেছিলেন একটা কথা, যার জীবনে এক ওয়াক্ত নামাজও নাই। এটা নিয়ে সারা বাংলাদেশের ট্রল করা হয়েছে কিনা বলেন তো? এরপরেও তার মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়েছিলেন সেই দিন পর্যন্ত তো নামাজ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণই হয় নাই, ফরজই হয় নাই। তো কেমনে পড়বে তিনি? কথা বুঝতেছেন? বাঙালি তো হুজুরকে মাতে গবেষণা করে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের নবীর কথা মেনে চলেছেন। আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের নবীর কথা মেনে চলেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের নবীর কথা শুনেছেন। তার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা জুড়ে বলুন তো পৃথিবীতে কম দিবেন না বেশি দিবেন? দুনিয়ার জমিনে তাদের মর্যাদা সন্ধান করেছেন শুধুমাত্র একটি কারণে। সাহাবীদের জীবন আদর্শ তালাশ করলে পরে দেখা যায় আল্লাহ পাক তাদের মর্যাদা অধিক দান করেছেন। দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আমার মতন আছে যারা বলে সাহাবী বেশি নাকি বাংলাদেশ জামাত ইসলামী জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো সাহাবী হওয়ার জন্য যোগ্যতা কয়টা লাগে? কথা কয় না, দুইটা। যোগ্যতা কয়টা লাগে? দুইটা। প্রথমত, তারপরে তো গুণ অর্জন করবে। এক নম্বরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছে। দুই নাম্বার, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, তারা হলো সাহাবী। নবীকে স্বচক্ষে দেখছে কিন্তু ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে নাই, জুড়ে বলুন তো তাদেরকে সাহাবী বলা যাবে নাকি? ওয়াল্লাহ, কসম বিল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, ময়দানে হাসরে তাদের সাথে সাক্ষাৎ হবে যারা বলে বাংলাদেশ জামাত ইসলামী তারা সাহাবী বিদ্বেষী, তারা সাহাবীদেরকে মানে না, মেয়ের হক হিসাবে মানে না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। সাহাবীদের মাধ্যমেই তো ইসলাম পরবর্তী মানুষেরা বুঝতে পেরেছে। কোরআন দিয়ে আমরা শিখছি, কোরআন থেকে আমরা বুঝছি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, যেই সমস্ত মানুষেরা ঈমানদার হয়ে যায়, বিশ্বাসশীল আল্লাহর উপরে হয়ে যায়, তাদের মর্যাদা আমি আল্লাহ দান করে দিয়েছি। কেমন মর্যাদা দেখেন, আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। এরা তারা কারা? এদের দলের তালিকাভুক্ত করতে গিয়ে আল্লাহ পাক শ্রেণীবিন্যাস করতে গিয়ে তিনি বললেন, ওয়ান্নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তারা হলো নবীদের দল, তারা হলো সিদ্দিকদের আসহাবদের দল, তারা হলো শহীদের দল, তারাই হলো কেবল নেককার ঈমানদারের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, যারা ইসলামকে নিজের ধর্ম হিসাবেই শুধু মেনে নেয় নাই, আমলে পরিণত করেছে, বিশ্বাসশীল হয়ে ক্ষান্ত হয়ে যায় নাই, তদানুযায়ী জীবন গঠন করেছে, তাদের জন্য জুড়ে বলুন তো শুভ সংবাদ দান করেছেন কে? দলিল কোরআনুল হাকিম। আল্লাহ বলছেন,
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون সুসংবাদ কে দিয়েছেন? কাদেরকে? তুমিনুনা বিল্লাহ। জাহান্নামের ভয়াবহতার থেকে যাদেরকে আল্লাহ নিষ্কৃতি দিবেন তারা হলো বিশ্বাস স্থাপন করেছে। জোরে বলেন কার উপরে? শুধু বিশ্বাস করলাম আল্লাহ তুমি এক, অদ্বিতীয়, তোমার সাথে কোনো শরীক নেই, কিন্তু আশা করলাম না আল্লাহ তোমার আকাশ, তোমার জমিন। আকাশ কার? আরো জোরে বলেন না চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস? আকাশ কার? আরো জোরে বলেন কার? জমিন কার? আল্লাহ। যারা কামনা করে নেয় আল্লাহ তোমার আকাশ, তোমার জমিন, এই জমিনের মধ্যে তোমার দিন কায়েম হোক, কিয়ামতের ময়দানে তাদের জবাবদিহিতা করা হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাকে বাস্তবায়ন করার লক্ষ্যে জাতিকে বোঝানোর জন্য তিনি বলছেন যারা বিশ্বাস স্থাপন করবে আমার উপরে তারাই জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থেকে, রাসূলুল্লাহর হাদিস থেকে যদি আমরা চয়ন করি তাহলে এই কথা স্পষ্ট করে বুঝতে পারি, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম নাই, শান্তি নাই। তিনি বলছেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু, নবী আমার আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দান করুন যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকে নাই, ওয়া আমিলুস সলিহাত, নেক কর্ম করেছে, আন্না লাহুম জান্নাহ, আমি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করলাম। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান। শুধু তাই নয়, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাকে বাস্তবায়ন করতে গিয়ে বলেন যারা কেবল আমি আল্লাহকে ভয় করে কামনা করবে তাদেরকে আমি দলে দলে জান্নাত দান করে দিব। একক ভাবে নয়, দলে দলে। দলিল সূরাতুজ জুমার, ওয়াসীকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কে বলছেন? আল্লাহ। ওয়াসীকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এখন শুধু তাসবিহ নিয়ে বললাম আল্লাহ তোমারে আমি খুব ভয় পাই, কাজ হবে? কথা কোন নাকি কাজ হবে?
শুধু ভয় পাওয়ার নামই এই যে ভয় পাই, কিন্তু আহকামাত গুলো পালন করি না। এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক আমি চাই না। আমি চাই তসবিহ আর গরম গরম জিলাপি। কথা বল না, আমি তসবির বিপক্ষে বলছি না। আপনি তাসবিহাত পালন করবেন, অবশ্যই করবেন, কিন্তু আপনার অন্তর শুধু তসবির দিকে থাকবে না। আকাশ যে আল্লাহর, জমিন যে আল্লাহ, সেই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এই তামান্না যতক্ষণ পর্যন্ত মুমিনের অন্তরে জাগ্রত না হবে, মুসলমানের অন্তরে জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। হাদিয়া তুলবা নেওয়া যায়, কি নেওয়া যায়? কথা কন্যাকে কি নেওয়া যায়? হাদিয়া। আহা, অল্প কয়টা এই 4টি আসনের জন্য 4 মৌলবী চলে গেছে একদিন বেডির সাথে লড়তে গিয়ে, ধরা খেয়ে গেছে। কথা বুঝেননি? আহারে, এমন অবস্থা। একজন যেন বলেই ফেলেছিল, আমার মাথার উপরে যদি 2টা ছবি থাকে তাহলে বুঝবেন আমার পাওয়ারটা। চিন্তা করছে। আরেকজন বলতে যেন বলে করছে যে আমরা যদি ক্ষমতার আসনে না বসি তাহলে বসবে কে? তাহলে ইনশাআল্লাহ দরকার নেই। কথা কন্যাকে দরকার নেই। ভাই, দাম্ভিকতাকে আল্লাহ পশ্চিম কালেও পছন্দ করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমার অন্তরকরণে আমার ভয় শুধু মুখে বললে হবে না। ঈমানের 3টা স্তর আছে, 7 প্রকারের। 3টা হচ্ছে বড়। কয়টা বড়? জোরে বলেন, কয়টা বড়? ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ কর। জোরে বলেন। তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তিনি মালিক, তার ছাড়া আর কোনো মালিক নাই। সব কিছুর মালিক তিনি, আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর খবর রাখেনও তিনি। আমল বিলাল গান, কাজের দ্বারা পরিণত করে দেখাতে হবে। এবার মনে হয় ক্ষমতার মালিক আল্লাহ না। কথা কন নাকি? ক্ষমতার মালিক কে? একটু জোরে বলেন। দলিল আছে? দলিল আল্লাহ কোরআন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি হলেন রব, যার হাতে ক্ষমতা, সমস্ত বস্তুর উপরে যার ক্ষমতা। ক্ষমতা কার? জোরে বলেন, কার? আল্লাহর। আজকে আমরা এখানে এসেছি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন কষ্টিং কালেও আমরা এখানে আসতে পারতাম না। এজন্য ভাইরা আমার, দয়াময় রব্বুল আলামিন তিনি বলেন দলে দলে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের নিকটবর্তী হবে তাদের সমস্ত দরজাগুলো, জান্নাতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ। ডেকে বলা হবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, ভিতরে সাজানো গোছানো যত নিয়ামত আছে সবগুলো হলো তোমাদের। মুহূর্তের মধ্যে আবারও ডাক দিয়ে বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। বান্দা এবার পাটা উঠাবে। তাফসীরে উশিরে বর্ণনা আসছে, বান্দা পাটুকু উঠাবে ভিতরে প্রবেশ করানোর জন্য। মুহূর্তের মধ্যে তার মস্তিষ্কে ধরা পড়ে যাবে আমার আল্লাহ আমাদের সাথে সুন্দর করে একটা তারই গুণগান গাওয়ার জন্য ভাষা শিক্ষা দিয়েছিলেন। আমরা এখানে যারা এসেছি, জুড়ে বলুন তো, হাসি মারলে পরে আমরা কিছু করিনি।
কথা আপনাকে বলিনি। ছেলে গোল্ডেন প্লাস করেছে, মেয়ে প্লাস করেছে, বাবার কানে সংবাদ আসার পরে জুড়ে বলুন তো, বাবা শুধু মিষ্টি বিতরণই করে নাকি কিছু আওয়াজও দেয়? এই যে মারলেন আপনারা, আলহামদুলিল্লাহ। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার আগে এই আলহামদুলিল্লাহ ছাড়া প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন। দলিল কোরআন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। কে বলবেন? বান্দা বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসাগুলো তোমার। কেন তারা প্রশংসায় নিজেদেরকে মাতিয়ে তুলবে? তার পিছনে কারণ একটাই, ডেকে বলবে আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়ার জমিনে তোমারে ভয় করলে, তোমার আহকামাতগুলো পালন করলে, তুমি যে রব স্বীকৃতি দিয়ে কাজ শুরু করলে, তুমি জান্নাত দিবা। আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আরো জোরে বলেন তো, প্রশংসা কার? সকল অবস্থায় প্রশংসা করতে হবে আল্লাহ। চুরি করার সময় নাকি? কল্যাণকর কাজে প্রশংসা আমরা নিজেরা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার আইটেম। কয়টা আইটেমের কথা বলছি? জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য 4 প্রকারের অবস্থান থাকতে হবে। 2 নাম্বার, আল্লাহ বলেন ওয়া রাসূলিহি, যারা বিশ্বাস স্থাপন করবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বিশ্বাস, আল্লাহ রাসূল বলছেন, ভালোবাসার ক্ষেত্র দিয়েও তিনি ঘোষণা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কষ্টিং কালেও সে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার কিছু ব্যক্তিবর্গের নাম উল্লেখ করতে গিয়ে বলছেন, পিতা, মাতা, আত্মীয় স্বজন, নিজে, সকল কিছু থেকে এভরিথিং অবস্থার মধ্যে আমি আমার রাসূলকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবো, সে কষ্টিংকালে মুমিন হতে পারবে না। কেন নবীকে ভালোবাসতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিমের মাধ্যমে তার রাসূল সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহকে মান্য করেছে। সুবহানাল্লাহ। রাসূলকে মান্য করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে হাদিস মানি না। কথা কন না, শুধু কোরআন মানি। আপনি বলেন তো, কোরআন থেকে আপনি যতটুকু বুঝছেন, কোন জায়গায় গিয়ে হুজুর খাবেন, সেটা হাদিসের ব্যাখ্যা থাকতে হবে। যদি আপনি রাসূলুল্লাহর কথাগুলো না মানেন, এমন একটা পর্যায়ে আসতে পারে আপনি ধরা খেয়ে গেছেন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন যার নাম হলো সূরাতুল মুজাম্মিল। আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান। এখন বলেন এই জায়গায় আল্লাহ কি বলেছেন? শুধুমাত্র দাঁড়ায় থাকতে নাকি? কথা কোন? সালাত। আল্লাহ তো বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান।
আপনি শুধুমাত্র এরকম দাঁড়ায় রইলেন, এটা কি আল্লাহ বলছে নাকি? এই কথা বুঝতে গেলে অবশ্যই আপনাকে হাদিসের অনুকরণ দেখতে হবে। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, নবী আমার রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান। তার মানে হলো আমি আল্লাহর সামনে আপনি সালাতে দণ্ডায়মান হয়ে যান। সুবহানাল্লাহ। ইসলাম বুঝবেন, কোরআন বুঝবেন, একটাকে বাদ দিয়ে নয়। হ্যাঁ, আপনি সহিহ হাদিসগুলোকে অবশ্যই অবলম্বন করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, পৃথিবীতে যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, নবীর আনুগত্য ছাড়া জোরে বলুন তো ভালোবাসা পাওয়া কষ্টিনকালেও সম্ভব নাকি? দলিল আছে? কথা কোন দলিল আছে? দলিল কোরআন হাকিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে। কি করে? কথা কথাকে কি করে? অনুকরণ করে। এখন আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, রাসূলুল্লাহর অনুকরণ করতে গেলে রাষ্ট্রনায়কের প্রয়োজনীয়তা আছে কিনা? নবী মনে হয় রাজ্য পরিচালনা করে নাই, বিচার ব্যবস্থাপনা মনে হয় রাসূলুল্লাহ করে নাই। অনুকরণ করতে গেলে জোরে বলুন তো হুকুম আল্লাহর বাস্তবায়ন হোক, এটা মনের থেকে শুধু নয়, বাস্তবায়নের জন্য আন্দোলন করা দরকার আছে কিনা? মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী হিজরত করেছিলেন। সেখানে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকাশের মালিক, জমিনের মালিক যিনি, তার কথা বাস্তবায়ন করেছিলেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, যেদিন নবীজি চলে যান সেদিন মক্কার বাসীরা তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল। আপনারা অবশ্যই জানেন কথাগুলো। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে কড়া দিয়েছিলেন। আবু বকর ইফতাহ বাব, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে দরজা খুললেন। বন্ধুরা আমার, দরজা খোলার পরে রাসূল বলছিলেন, যদিও সনদানের ভিত্তিতে এটা অনেক সময় দুর্বলতা প্রকাশিত হয়, কিন্তু বাস্তবতা এটাই ছিল যে আপনি কি ঘুমান নাই নাকি? তিনি ডেকে বললেন, যেদিন আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত রাতের বেলায় আপনার ডাকের অপেক্ষায় দাঁড়ায়া থাকি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন নবীজি রওনা করেছিলেন, ওই সময় মক্কার কাফেররা আল্লাহর নবীকে তালাশ করতে করতে, লম্বা ঘটনা শুধুমাত্র একটু ধারণা দেওয়ার জন্য বলছি, যখন রাসূলকে খুঁজে পাচ্ছিল না, সেই সময়টুকুর মধ্যে রাজ্যের ঘোষণা চলে আসছে, 100 লাল উট দেওয়া হবে তোমাদের মধ্য থেকে কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে আসতে পারো। লাল উট। আপনারা বলেন তো, কুরবানির মাঠে উটটা যদি লাল হয় কিংবা গরু লাল হয়, গরুর কালারের কারণে দামের একটু কম বেশি আছে কিনা? 100 লাল উট এই লোভে বের হয়ে গেল, নাম হলো সুরাখা। শেষ পর্যন্ত সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দেখার সাথে সাথে ডাক দিয়ে বলছেন, আবু বকর, আহমদ আপনি দাঁড়ান।
সুরাখা সামনের দিকে অগ্রসর হলো, হাত প্রসারিত করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতটাকে দুর্বল করে দিয়েছেন, প্যারালাইসিসের মতন বানিয়ে দিয়েছেন। ডেকে ডেকে বললেন, আমাকে আপনি মাফ করে দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাখার জন্য দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থতা দান করে দিলেন। এরপরে বললেন, আপনি চলে যাচ্ছেন, আপনি কি আমার কাছ থেকে যে চলে যাচ্ছেন, আমি যে আপনারে ধরলাম না, এই জন্য আপনি কিছু আমারে দিবেন না নাকি? চিন্তা করেন, ধরতেই তো পারতেছে না, তারপরেও চাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সুরাখা, জেনে রাখো, সুলতানিয়তের মুকুট তোমার মাথায় আমি একদিন পরিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করে দিব। মনে মনে চিন্তা করলেন, হতেও পারে, নাও হতে পারে। আপনারা জানেন, ফাতেহ মক্কার পরে মুসলমানদের জন্য অন্যান্য ধর্মের মানুষেরা তারা দলে দলে ইসলামে প্রবেশ করেছে। যারা বলেন ঠিক কিনা? রাষ্ট্র পরিচালনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উত্তম পরিচালক আর কেউ ছিল? কিয়ামতের আগে আসে কিনা সন্দেহ আছে। কথা কন নাকি? আপনি যদি ইসলামকে দেখেন, আপনি যদি ইসলামের রীতিনীতিগুলো ধারণ করতে চান, তাহলে অবশ্যই তার দিকে নজর দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক ব্যক্তিত্ব কতটুকু ছিলেন সামাজিক দিক থেকে। কোরআনের মর্যাদা কি, কোরআনের কাজ কি, যদি আমরা জুমার দিনে খতিবের জবান থেকে শেষ আয়াতটুকু শুনি, তার অংশের ভিতরে জুড়ে বলুন তো সামাজিক কাজকর্ম করার কোরআনের দিক নির্দেশনা আছে কিনা? সামাজিক কাজ, সেটা কি? 3টা কাজ করবে আদেশ, 3টা করবে নিষেধ। 3টা কি? 3টা কি? আদেশ, আর 3টা কি? নিষেধ। খতিব সাহেব জুমার দিনে আপনাদেরকে এই আওয়াজটুকু শুনিয়েছে। বাংলাদেশের মুসল্লি যদিও তার অর্থ না বুঝে, কিন্তু এটা বুঝতে আর বাকি রাখে না যে খুতবা শেষ হয়ে গেছে, নামাজের জন্য দাঁড়াতে হবে, সালাতের জন্য দাঁড়াতে হবে। ঠিক কিনা? সেটা কি? আল্লাহ সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে তার উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون। 3টা আদেশ সামাজিক দৃষ্টিকোণ থেকে কোরআনের ভূমিকা। সমাজে আপনি কোরআন দিয়ে দায়িত্ব পালন করে দেখবেন, সব অনৈতিকতা, সকল প্রকার দুর্নীতি সমাজ থেকে উচ্ছেদ হয়ে যাবে। আল্লাহ বলেন, 1 নাম্বার, আমি ন্যায়পরায়ণতাকে পছন্দ করি। কি পছন্দ করে? সমাজে যদি ন্যায় প্রতিষ্ঠিত থাকতো, তাহলে সুদের আর চুরি করতে পারত? কথা বল নাকি? রাহাজারি আর হতো না, চিন্তাই হতো না। মানুষ যদি মনে মনে চিন্তা করত আমাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই জুড়ে বলুন তো কোরআনের ভূমিকার প্রয়োজনীয়তা আছে কিনা? দেখেন, বিচারকের দায়িত্ব পালন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমরা ওয়া রাসূলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করি, বিশ্বাসটা এই জায়গা থেকে হতে হবে, আমার নবী যেই কাজ করেছেন আমাকেও সেই কাজের দায়িত্ব পালন করে যেতে হবে। সামাজিক কাজ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিচারের কাজ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন বিচারের কাজ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশ বংশের একজন নারী চুরির অপরাধে কাঠগড়ায় সামনে আসছে। জুমার সালাত আদায় করার পর বিচার শুরু হয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন। এই সময় হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে শরা পরামর্শ শুরু করলো। হযরত আবু বকরের কাছে ওমর বলছেন, ভাই আবু বকর, একটু পরে যে নারীর বিচার করা হবে সে তো কুরাইশ বংশের, যদি তার সামাজিকতা রক্ষা না হয়, তার মানে বিচারটা যদি একটু শিথিল না হয়, তাহলে তো ওই মহিলা কুরাইশ বংশে রাসূলুল্লাহর বংশের ওই ইজ্জত চলে যাবে, নাক কাটা যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কি করা যায়, কি করা যায়? মুহূর্তের মধ্যে ঘোষণা দিয়ে বলল, আজকে একজনের দ্বারা একটা সংবাদ পাঠানো সম্ভব। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে অত্যাধিক ভালোবাসতেন, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার নাম হলো উসামা। যেই মাত্র বললেন উসামারে পাঠানো যায়, তারপরে ডেকে আনা হলো। উসামাকে বললেন, তুমি কি তোমার দাদাজানের কাছে রাসূলুল্লাহর কাছে একটা সংবাদ পৌঁছাতে পারবে নাকি? তিনি বললেন, কি সংবাদ? কুরাইশ বংশের নারীর চুরির কারণে তার হাত কাটা দেওয়া হবে। যদি তার হাত কাটা হয়, কুরাইশ বংশের ইজ্জত চলে যায়, নবীর বংশের ইজ্জত চলে যায়। একটু যেন শিথিল করা হয়, সেজন্য সেই ব্যবস্থাপনা যেন রাসূল করেন। ঠিক আছে। উসামা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। কানের কাছে মুখটা নিয়ে বললেন, কুরাইশ বংশের নারীর কিছুক্ষণ পরে বিচার করা হবে চুরির অপরাধে হাত কেটে। আপনার বংশ তো কুরাইশ, যদি তার হাত কাটে ইজ্জত তো চলে যায়। যদি একটু বিচারটারে শিথিল করা হয়, আপনার সাহাবীরা খুশি হয়ে যায়। এই কথা বলা মাত্রই আল্লাহ রাসূল মিম্বার থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন, কে আমাকে আমার কাছে উসামাকে পাঠিয়েছো? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আমার কন্যা সন্তান ফাতেমাও যদি চুরি করে আজকে কাঠগড়ায় দাঁড়াতো, তাহলে আমি তার হাত কেটে দিয়ে কোরআনের আইনটারে বাস্তবায়ন করে দিতাম। চিন্তা করে দুর্নীতি, আহা, কোটি কোটি টাকার মালিকের ছেলে অপরাধ করে, তার বিচার এক ধরনের, আর গরিবের সন্তানের অপরাধের বিচার ভিন্ন ধরনের। নাই নাই, সমাজে নাই। বিচারকের দায়িত্ব পালন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিচারকের দায়িত্ব পালন করতে গিয়ে এই অবস্থায় যদি আপনার মনে করেন নিরপেক্ষ বিচার করা প্রয়োজনীয়তা মনে করেন, তাহলে কোরআনের বাইরে কোনো নিরপেক্ষতার কোনো সুযোগ নেই। আচ্ছা, আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, বিচার যখন হয় তখন সাক্ষীর প্রয়োজনীয়তা আছে কিনা? নিরপেক্ষতার আলোকে কোরআন ছাড়া বিচার করার কোনো ব্যবস্থা নাই। যদি নিরপেক্ষতার কোরআনের দিয়ে বিচার কার্যক্রম এদেশে করা হতো, তাহলে আল্লামা সাঈদী সাহেব তিনি এই জমিন থেকে এইভাবে অন্যায় অপরাধীর সাব্যস্ত হয়ে তাদের তকমা লাগিয়ে বিদায় হতো না। কথা বলেন ঠিক কিনা? সেদিন আমরা লক্ষ্য করেছিলাম, সেদিন দেখেছিলাম যাকে সাক্ষ্যদাতা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি সাক্ষী। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর সেই সাক্ষী কোথা থেকে যেন তার মাঠে গিয়ে উপস্থিত হয়ে গেল। দেখেননি? কথা কন্যাকে দেখেননি? উপস্থিত হয়ে গেল। জিজ্ঞেস করা হলো, আপনি এখানে কেন এসেছেন? তিনি বললেন, আমি আজ একটি সত্য কথা বলতে এসেছি। যে অপরাধে অপরাধী সাব্যস্ত করা হয়েছিল, আমি সাক্ষী দিয়েছিলাম। আমার সাক্ষ্যের মাধ্যমে সেই মানুষ
এই অপরাধ করে নাই, আমি জুলুমের শিকার হয়েছিলাম। এবার দেখেন তো, যদি নিরপেক্ষ বিচার কার্যক্রম করেন তাহলে অবশ্যই অবশ্যই জমিনের মধ্যে সাক্ষ্য দিতে গিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে, কথা কোনাকে দেওয়া যাবে না। আল্লাহ কোরআনুল হাকিমে ঈমানদারদেরকে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আবারো ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, মুসলমানেরা, শোনো, যদি তোমরা সাক্ষী দিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই সত্য সাক্ষী দিবে। কি সাক্ষী? কথা বল নাকি? কি সাক্ষী? বিচার যদি তুমি করো, সত্য বিচার করবা, সুশৃঙ্খলতার আলোকে যার বিচারের কার্যক্রমে আসবে সেটা করবা। অন্যায় ভাবে কাউকে তুমি অপরাধী সাব্যস্ত করে তার বিচার করতে পারবে না। কে বলেছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক। আর আজকে এমনও অবস্থা তৈরি হয়, সাক্ষী সাক্ষ্য দিতে যায়, বাড়িতেই ছিল না, অথচ বলে আমি নিঃসব চোখে দেখেছি রড দিয়ে তার মাথায় বাড়ি দেওয়ার কারণে মাথাটা ফেটে গেছে, অথচ সে এলাকাতেই ছিল। এরকম সাক্ষী বাংলাদেশে মনে হয় নাই। আর একটু জোরে বলেন, বাংলাদেশে মনে হয় নাই। তবে আপনাদের এই চাঁদখইরে না থাকতে পারে, আছেন বন্ধুরা আমার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো করতে চান, কিন্তু আমরা ভালো হই না, মিথ্যার জীবন গঠন করি, অন্যায় ভাবে একে অপরের উপরে তুকমা লাগিয়ে দেই, অপরাধী সাব্যস্ত করি, নানা ধরনের মিথ্যা কথা বলি। আগে মিথ্যা বলতো না বুঝে মানুষেরা, সাধারণ মানুষেরা, এখন মিথ্যা তকমা লাগানো মৌলবীরা শুরু করে দিয়েছে। কি অবস্থা দেখেন, শুধু মিথ্যা মিথ্যা। বন্ধু, হিসাবের খাতা যেদিন টান দেওয়া হবে সেদিন মনে করেন ছোট ছোট মনে হয় হিসাব থাকবে। ওমা আদরাকা মা ইল্লিয়ুন, নবী গো, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন? কি জানেন বলেন। আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলছেন, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। এই হিসাবের খাতার মধ্যে সব উল্লেখ করা আছে। যেগুলো উল্লেখ করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়ে বান্দার জন্য, জোরে বলুন তো, আল্লাহর কাছ থেকে যেদিন বান্দা আল্লাহর সামনে উপস্থিত থাকবে সেদিন সমস্ত হিসাবগুলো আল্লাহ পাক নিবে কি নিবে না? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, যাদের ডান হাতে আমলনামা এসেছে তাদের হিসাব নিকাশকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। তিনি কোরআনুল হাকিমের মাধ্যমে বলেলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ
বললেন, যাদের ডান হাতে আমলনামা চলে এসেছে তাদের হিসাব নিকাশ সহজ করে দেওয়া হয়েছে। বান্দা তখন দেখে বলবেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ, আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন করা হবে, সেজন্য সমস্ত অপরাধগুলো ছেড়ে দিয়েছিলাম। ডেকে বলা হবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা বলবে, আল্লাহ, আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন করা হবে, সেজন্য তিনি সমস্ত অপরাধগুলো ছেড়ে দিয়েছিলেন। আপনারা বলুন তো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে পরে এই জমিন যে আল্লাহর, আকাশ যে আল্লাহ, আইনটা যে আল্লাহ, চলবে না এটা বলার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? সুযোগ আছে। সুতরাং আমরা সদা সর্বদাই কামনা করব আল্লাহ যেন তার জমিনের মধ্যে তারই হুকুমতের বন্দোবস্ত করে দেন। আর একটু জুড়ে বলেন আমিন। জনগণ আপনার রায় দিয়েছেন, জনগণের রায় যথেষ্ট পরিমাণের দেওয়া হয়েছে। সব কথা বলতে চাই না, আমরা তা মেনে নিয়েছি। শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভালোবাসার স্বার্থে দেশ সুশৃঙ্খলতার আলোকে সামনের দিকে অগ্রসর হোক, সেই চিন্তা চেতনা করে তাকেই রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হোক, এই চিন্তাটাই মাথায় রেখে সব মেনে নেওয়া হয়েছে। আপনারা শুনেছেন, আমিরে জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল, আমরা সব কিছু নজরদারি করেছি, তারপরে সব মেনে নিয়েছি, তাতে করে এই জাতি সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। গণতন্ত্রের গান গায় অনেকেই অনেক কিছু বলে, বাস্তবিক পক্ষে তারা কতটুকু কি করে বা না করে কমপক্ষে এইবার আমরা লক্ষ্য করেছি। ওই যে গতকালকে কি গেছে ভাই, কথা কন্যাকে কি গেছে? স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের পালন করতে গিয়ে দেখলাম মোটামুটি বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন থানার মধ্যেও মোটামুটি মারামারি পর্যন্ত হয়েছে। চেয়ারে বসা নিয়ে পর্যন্ত মারামারি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এই যে এমপি সাহেব, আপনাদের প্রিয় মানুষ, নতুন মুখে আমরা তাকে সম্বোধন করছি, তিনি আইসা চুপ করে বসে বসছেন। এই আদর্শ যদি নিতে হয় একমাত্র কোরআনের আলোকে নিতে হবে, এছাড়া কখনো নেওয়া সম্ভব নয়। একজন বসছে উপরে, আরেকজন নিচে বসছে, এ নিয়ে কোনো কৈফিয়ত নেই, নিজের ভিতরে কোনো ধরনের নানা জল্পনা কল্পনা নেই। কিন্তু সিনিয়র জুনিয়র নিয়ে হাইরে মারামারি। আমার মনে হচ্ছে আগামী দিন আল্লাহ জানি কি হয়। তবে সেদিন তিনি বলেছিলেন যে তাদেরকে লড়তে দেওয়া হবে না, আমরা পিছু টেনে ধরব। তা আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যেন এ দেশের মধ্যে জাতির সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হয়, সেই প্রত্যাশা রেখে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে, ইসলাম যেন শান্তির হয় সেটা আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন শান্তির ধর্ম হিসাবে, কিন্তু আমরা অশান্তি সৃষ্টি করছি। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের আলোকে সহি বুঝ দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই সূরাতুস সাফের 10 নম্বর 11 নম্বর আলোচনা থেকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।